হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজেই কিভাবে লেস দিয়ে সিম্পল একটা কামিজকে খুবই গর্জিয়াস করে তুলবেন। সো আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো দেখুন, এখানে আমি একটি কাপড় নিয়েছি। তো এটা হচ্ছে 3 পিসের সাথে যে কামিজটা থাকে সেটা গজ কাপড় সিস্টেমে। এটাকে আমি 2 পাশ করে 4 পার্ট করে নিয়েছি এবং পাশাপাশি মাপ হচ্ছে 12 ইঞ্চি। এখন আমি কাঁধের মাপ নিচ্ছি। কাঁধের এখানে মাপ নিয়েছি 6.5 ইঞ্চি এবং আরমোলের মাপ নিচ্ছি আমি এখানে 6 ইঞ্চি। আপনারা আপনাদের বডির মেজারমেন্ট অনুযায়ী আপনারা মাপ নিয়ে তারপরে কামিজটিকে কাটিং করতে পারেন। তো এখন আমি বডির মাপ নিচ্ছি। আমার বডির মেইন মাপ হচ্ছে 10 ইঞ্চি। আমি সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি নিয়েছি, আরও 2 ইঞ্চি নিয়েছি, 12 ইঞ্চি নিয়েছি। এখন আমি কাঁধ থেকে আমি কোমরের হিপের মাপ নেব। তো এটা আমি এখানে নিয়েছি 20 ইঞ্চি আর কোমরের মাপ নিচ্ছি এখানে আমি 11 ইঞ্চি। তো কোমরের মাপও সেম 10 ইঞ্চি। আমি সেলাইয়ের জন্য আর 1 ইঞ্চি নিয়েছি, তারপরে আমি 11 ইঞ্চি নিয়েছি। এখন আমি আরমোল হাতের যে আরমোল থেকে কোমরের মাপ পর্যন্ত একটা ফিতা ধরেছি এবং তার ঠিক মিডল বরাবর চিহ্ন দিয়েছি পেটের মাপ নেওয়ার জন্য। আমি পেটের মাপ নিয়েছি এখানে 10.5 ইঞ্চি। তো এখন আমি সবগুলো মাপ অনুযায়ী আমি দাগ মার্ক করে নিলাম। তারপরে আমি কাপড়টিকে মার্ক অনুযায়ী সম্পূর্ণ কাপড়টিকে কেটে নিচ্ছি। দেখুন, তো এই পর্যন্ত আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না। তো দেখুন, এখন আমি কোমরের আর পেটের যে মাপটা নিয়েছিলাম সেই অনুযায়ী আমি দুটো চিহ্ন দিয়ে নিচ্ছি যাতে আমার পরবর্তীতে সেলাই করতে সুবিধা হয়। তো এখন আমি হাতাটি কেটে নেব। তো আমি এখানে ডাইরেক্ট প্লাজো হাতা কাটিং করব। তার জন্য আমি হাতাটিকে প্রথমে এখানে 2 পাশ করাই আছে, আমি আরেকটি পাট করে 4 পাশ করে নিয়েছি। তো এখানে হাতার মুহুরির মাপ হচ্ছে এখানে 8.5 ইঞ্চি নিয়েছি এবং হাতার লম্বায় নিয়েছি আমি এখানে 16 ইঞ্চি। এখন আমি কাঁধ থেকে আরমোলের মাপ নিচ্ছি 3.5 ইঞ্চি। এখন আমি আরমোলের শেপটা শুধু করে নেব আর হাতার যে মাপটা আছে সেটা যতটুকু আছে ততটুকুই থাকবে। তো এখন আমি হাতার মুহুরির থেকে 5 ইঞ্চি উপরে একটি মার্ক করে নেব। হাতার যে কনুইটা আছে সেটার মাপ নেব। তো সেটা একটু মানে একটু টাইট হবে, ফিটিং হবে। তো তার জন্য আমি মার্ক করে নিয়েছি। এখন আমি মার্ক অনুযায়ী সম্পূর্ণ হাতাটিকে কেটে নিলাম। এই তো আমার হাতাটি কাটা হয়ে গেছে। এখন আমি সেলাইয়ের জন্য নিয়ে যাচ্ছি। তো সেলাইয়ের তো ফার্স্টে আমি গলার যে পট্টিটা আছে সেটা আমি কাটিং করে নেব। তো এখানে আমি একটি বক্রম নিয়েছি। বক্রমটির এখানে 2 পার্ট করা আছে এবং গলার পাশাপাশির মাপ নিয়েছি 2.5 ইঞ্চি। গলার লম্বায় নিয়েছি আমি 6 ইঞ্চি এবং আবার 6 ইঞ্চির এখানে 2.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিয়েছি। তো এখন আমি এটা 6 ইঞ্চির নিচ থেকে আমি এখন উপরে 2 ইঞ্চিতে একটি মার্ক করে নিলাম। 2 ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে মার্ক করে নিয়েছি। এখন আমি সেখানে 1 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিয়েছি এবং কোনাকুনিভাবে ভি শেপ করে নিচ্ছি। এর উপরে আমি গোল গলা শেপ করে নেব। বর্তমানে সবচেয়ে ট্রেন্ডিং এবং ভাইরাল একটি নেক ডিজাইন এটা। তো এই ডিজাইনটাই আমি দেওয়ার চেষ্টা করেছি। তো এই তো সেই দাগ অনুযায়ী আমি সম্পূর্ণ গলাটিকেও কাটিং করে নিয়েছি এবং সাইডে দিয়ে 1 ইঞ্চি পরিমাণ বক্রম রেখে বাড়তি বক্রমগুলোকেও কাটিং করে নিয়েছি। তো এখন আমি একটি কাপড় নিয়েছি, সে পট্টি নিয়েছি, পট্টিটিকে জোড়া লাগিয়ে নিয়েছিলাম। তো এখন পট্টির উপর আমি বক্রমটিকে রেখে সম্পূর্ণ আমি চাপ সেলাই দিয়ে নেব এবং বাড়তি যে 1 ইঞ্চি কাপড় রেখে আমি বাড়তি কাপড়গুলোকে কেটে ফেলে দেব 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে এবং কাপড়টিকে আমি সুন্দরভাবে বাঙ্গা দিয়ে সেলাই করে নিচ্ছি। এই তো সম্পূর্ণ সাইড আমি সুন্দরভাবে বাঙ্গা দিয়ে সেলাই করে নিয়েছি এবং এটাকে ঠিক মিডল বরাবর আমি ধরে তারপরে এটাকে আমি সমানভাবে উপর সাইডে সমানভাবে কেটে নেব এবং ঠিক মিডল বরাবর একটা চিহ্ন দিয়ে নেব যাতে আমার পরবর্তীতে আমার জামার সামনের পার্টে গলাটি লাগাতে সুবিধা হয়। তো এখন আমি বডির পার্টটিকে সম্পূর্ণ মেলে নিলাম। মেলে নিয়ে এখন আমি সোজা পাশে রেখেছি সামনের পার্টটিকে বডির এবং বক্রমটিকে উল্টো পাশে রেখে এখন আমি একটা সুই বা পিনের সাহায্যে এটাকে জয়েন্ট করে নিব। এই তো জয়েন্ট করা হয়ে গেছে। এখন আমি কাঁধের এক পাশ থেকে আমি সুন্দরভাবে সমানভাবে আমি এটাকে সেলাই করে নিচ্ছি আর একদম বক্রমের সাইডে দিয়ে মিশিয়ে সেলাইটা করতে হবে, তাহলে দেখতে সুন্দর লাগবে, শেপটাও সুন্দর আসবে। অবশ্যই ট্রাই করবেন। আর যাতে এদিকে খেয়াল রাখতে হবে যাতে বক্রমের উপর সেলাইটা না পড়ে। তো সম্পূর্ণ গলাটিও আমার কমপ্লিট হয়ে গেছে সেলাই করা। এখন আমি 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখে বাড়তি কাপড়গুলোকে কেটে ফেলে দেব।
এই তো বাড়তি কাপড় কেটে ফেলে দিয়েছে এবং আমি যে কাপড়টাকে আমি কেটে ফেলে দিয়েছিলাম 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখেছিলাম, সেগুলোকে আমি হালকা কেচি দিয়ে কেটে নিয়েছি এবং বক্রমটিকে উল্টিয়ে নিয়েছি। তারপরে আমি এটাকে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। চাপ সেলাই দিয়ে তারপরে আমি গলার মধ্যে লেস লাগাবো। এই তো আমার সম্পূর্ণ গলাটির মধ্যে চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। তো এখন আমি কাঁধ থেকে আমি এখানে 12 ইঞ্চি নিচে আমি একটি দাগ দিয়ে নিলাম এবং স্কেল দিয়ে মার্ক করে নিচ্ছি সুন্দরভাবে সমানভাবে। তো এখন আমি গলার যে নিচের ভি শেপটা করেছিলাম সেই ভি শেপের কোণা থেকে আমি 12 ইঞ্চি পর্যন্ত একটি লম্বালম্বি দাগ দিয়ে নিলাম স্কেল দিয়ে একদম সমানভাবে 2টা দাগ দিয়ে নিলাম। এই তো আমার 2টা দাগও দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি এর উপর দিয়ে লেসটা লাগাবো। তো লেসটা আমি ফার্স্টে লাগানো শুরু করব কাঁধের সাইড থেকে। তো আমি কাঁধের এক সাইড থেকে লেসটা লাগিয়ে নিচ্ছি। দেখুন, এই তো এক সাইড থেকে শুরু করব, তারপরে আরেক সাইড আরেক কাঁধে নিয়ে আমি লেসটা লাগানো কমপ্লিট করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন। আমি আমার ফেসবুক পেজের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে চেক আউট করে আসতে পারেন। তো আমি এক সাইডে আমি পাইপিংটা লেসটা লাগিয়ে নিয়েছি এবং আরেক সাইডে মেইন মাপে আমি লেসটা লাগিয়ে নিচ্ছি। আপনারা আমার হাতের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন আমি লেসটা কীভাবে লাগাচ্ছি। এই তো আমার লেসটা লাগানো কমপ্লিট হয়ে গেছে। আর দেখুন কতটা সুন্দর লাগছে, একটা সিম্পল জামাকে অনেক গর্জিয়াস করে তুলে এরকম লেস দিয়ে ডিজাইন করলে। দেখুন আমি কাঁধের পাশে 2 ইঞ্চি করে দাগ দিয়ে নিয়েছি, দুই সাইডে আমি 2 ইঞ্চি করে দাগ দিয়ে নিয়েছি লম্বালম্বিভাবে। তো এই লম্বালম্বিভাবেও আমি লেস লাগাবো। তো আমি সম্পূর্ণটা লেস লাগাবো না, আমি নিচ থেকে 8 ইঞ্চি উপরে একটা মার্ক করে নিচ্ছি। তো নিচ থেকে 8 ইঞ্চি উপরে যে পাশাপাশি দাগটা করে নিয়েছিলাম সেই দাগ অনুযায়ী আমি লেসটা লাগাবো। তো আমি লেসটা লাগানো শুরু করব। এক সাইডে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লেসটা লাগিয়ে যে মার্কটা করে নিয়েছিলাম সেই মার্কের উপরে আমি সুন্দরভাবে লেসটা লাগিয়ে নিচ্ছি। তো লেসটা অবশ্যই সমানভাবে লাগাতে হবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। তো দেখুন লেসটা লাগিয়ে নিয়েছি এক পাশে। এখন আমি সেমভাবে আরেক পাশেও কাঁধের আরেক পাশেও লেসটা লাগিয়ে নিব। তো আমি এটা অফ ক্যামেরায় আরেক পাশে লাগিয়ে নিচ্ছি। লাগানো হয়ে গেছে। এখন আমি যে মার্কটা করেছিলাম সে পাশাপাশি সেই মার্কের মধ্যে লেস লাগাবো। তো তার আগে আমার জামার হাতার মধ্যে লেসটা লাগিয়ে নেব। এখানে শুধু হাতার মুহুরির মধ্যে লাগাবো। তো হাতাটিকে আমি সোজা পাশে রেখেছি এবং লেসটিকে আমি উল্টোভাবে রেখে এখন আমি হাতার সাইডে আমি চিকন করে বাঙ্গা দিয়ে আমি লেসটাকে সেলাই করে জয়েন করে নিলাম। তারপর আমি এটাকে উল্টিয়ে আমি এখানে চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দেওয়া হয়ে গেলে আমার হাতাটি সেলাই করা কমপ্লিট হয়ে যাবে। এই তো আমার হাতাটি লাগানো কমপ্লিট হয়ে গেছে। খুব সহজেই আপনারা এইভাবে হাতা লাগাতে পারেন। তো আমি এখন জামার কাঁধগুলোকে সেলাই করে নিচ্ছি। তো আমি পিছনের গলা দিয়েছি গোল গলা, কোনো ডিজাইন দিই নাই, তাই আর আপনাদের সাথে পিছনের সাইডটা আমি শেয়ার করিনি। তো আমি একটা কাঁধ সেলাই করে নিয়েছি এবং সেমভাবে আরেকটি কাঁধও সেলাই করে নেব। আর এখানে অবশ্যই ডাবল সেলাই দিতে হবে, আমি আপনাদেরকে একটা সেলাই দিয়ে দেখিয়ে দিয়েছি। তো এখন আমি হাতাটাকে জয়েন করব কাঁধের সাথে। তো কাঁধ যে বডির পার্টটি আছে সেটাকে আমি সোজা পাশে রেখেছি। সোজা পাশে রেখে আমি সামনের পার্টের আলমোলটা কেটে নিয়েছি এবং আমি হাতাটিকে উল্টো পাশে রেখে তারপরে আমি হাতার ডান পাশের সামনের পার্টের আলমোলটা কেটে নিয়েছিলাম। কেটে নিয়ে তারপরে আমি ঠিক মিডল বরাবর আমি যে চিহ্নটা দিয়েছি সেই অনুযায়ী মিডল বরাবর আমি এটাকে কাঁধের মিডল বরাবর রেখে আমি এটাকে সেলাই করে নিচ্ছি। তো আমি দুটো হাতায় আমার অফ ক্যামেরায় সেলাই করা হয়ে গেছে। এখন আমি আমার বডির মেজারমেন্ট অনুযায়ী আমি সম্পূর্ণ জামার বডিটিকে সেলাই করে নেব। আর হাতার মুহুরির মধ্যে যেহেতু কোনো মাপ লাগবে না, ডাইরেক্ট প্লাজো হাতা, তাই আমি আর মাপ দিলাম না। আর হাতার বডির সাইডে আমি 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় দুই সাইডে রেখে তারপর আমি সেলাই করে নিয়েছি। তো সেলাই করা হয়ে গেছে। এখন আমি জামার নিচের যে পাশাপাশি মাপটা আছে সেখানে লেস লাগাবো। তো দেখুন লেসটা কীভাবে লাগাচ্ছি। লেসটা লম্বালম্বি যে লেসটা লাগিয়েছিলাম তার উপরে এই লেসটাকে রেখে তারপরে সেলাই করব, তাহলে দেখতে সুন্দর লাগবে।
আর বোঝাও যাবে না যে এটা আলাদা লেস আমরা জয়েন করেছি। এরকম যে কোনো জামা আকর্ষণীয় করে তুলতে এরকম লেস দিয়ে ডিজাইন করলে অনেক সুন্দর লাগে। আর জামার নিচের পার্টে আমি সাদা লেস দিয়ে আমি ডিজাইন করব। এখন আমি সাইডগুলোকে এভাবে চিকন করে বাঙ্গা দিয়ে আমি সম্পূর্ণ কোমর আমি সেলাই করে নেব দুই পাশে। তো এই তো দেখুন জামাটির ফাইনাল লুক, নিচে সাদা লেস দিয়ে আমি ডিজাইন করেছি। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আজকের মতো এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।